নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং তোমাদের পঞ্চম সেমিস্টারে মেজরে 5.2 ইউরোপের যে হিস্ট্রিটা রয়েছে, সেই ইতিহাসের মেইন লাস্ট মিনিট সাজেশন আজকে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা অনেকেই বারবার মেসেজ করছো এবং কমেন্ট করছো যে দাদা স্যার প্লিজ লাস্ট মিনিট সাজেশনটা দাও। তা তোমাদের কথা মাথায় রেখেই আমি দেখলাম যে আর দেরি করলে হয়তো তোমাদের একটু অসুবিধাই হবে। তবে অসুবিধা তাদেরই হবে না, তোমরা যারা পিডিএফ নিয়েছো পূর্বেই, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানি তোমাদের সকলের খুব উপকার হয়েছে পিডিএফ নেওয়ার ফলে, এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে যে খুব ভালোভাবে পিডিএফটা দেওয়ার, এবং আমি দিয়েছি। আর শর্ট প্রশ্নগুলো আমি বই রিলিজ হওয়ার পর তোমাদেরকে কথা ছিল আমার দেওয়ার, এবং আমি দিয়েছি। ভুলভাল জায়গা থেকে আমি কিন্তু তোমাদের বানিয়ে দিইনি। এজন্য তোমরাও পড়তে পারছো খুব ভালো করে, এবং আমি কিন্তু গোল করে সুন্দরভাবে দাগিয়ে দিয়েছি। আর প্রথমেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। এবং তোমাদের আরেকটা সুখবর, যেটা যে এই প্রথম হিস্ট্রি দর্পণে 2026 সাল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 2 তারিখ থেকে 13 তারিখ যেটা ছিল সেটা 15 তারিখ অবধি এক্সটেনশন করে 80% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই প্রথম 80% ডিসকাউন্ট, অর্থাৎ তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবে শুধুমাত্র 108 টাকাতে। এর থেকে কমে তোমরা কোথাও পাবে না, এবং 100% কমন সহ এত স্বল্প প্রশ্ন এত স্বল্প মূল্যে তোমাদেরকে কেউ দিতে পারবে না। আর তোমাদের আবার বলছি যে শুধুমাত্র পঞ্চম সেমিস্টার হিস্ট্রি মেজর নয়, এর পাশাপাশি হিস্ট্রি মাইনর নিলেও 108 টাকা পড়বে। হিস্ট্রির পাশাপাশি তোমরা পলিটিক্যাল সায়েন্স মাইনর সেটা নিলেও 108 টাকা, এবং বেঙ্গলি মাইনর যেটাতে শুধুমাত্র 15টা বড় প্রশ্ন আছে, শুধুমাত্র 15টা, এর থেকে কম আশা করি কেউ দিতে পারবে না। আর 20টা শর্ট প্রশ্ন আছে, সেটাও কিন্তু 108 টাকা। অর্থাৎ সবকটা পিডিএফ এরই বড় প্রশ্ন, উত্তর সহ এবং শর্ট প্রশ্ন সবই তোমরা পাবে শুধুমাত্র 108 টাকা করে ইচ পেপার। তবে শুরুর পূর্বে একটু বলে দিই যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। শুধুমাত্র আমি 25টা প্রশ্ন তোমাদের দেব, এর থেকে কম তোমাদেরকে কেউ দিতে পারবে না। এবং আমি তোমাদের 5.1 এ শুধুমাত্র 23টা প্রশ্ন দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আশা করি এর ভেতর থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, এবং একদম নির্ভরযোগ্য থাকো তোমরা। একদম শুধু এই প্রশ্নগুলো খুব ভালো করে করো। আর যারা এখনো বলছো যে পিডিএফ সংগ্রহ করব কি করে, কোথা থেকে নেব, তাদেরকে প্রথমেই বলে রাখি যে ভিডিও শুরুর পূর্বেই দেখবে স্ক্রিনে দেওয়া আছে নম্বর, তার মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশনের ভেতরে গিয়ে তোমরা সেখান থেকে নম্বর আছে, তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, এই নম্বরটাই যোগাযোগ করো তোমরা, 9144224659। আবার বলছি 9144224659। তাহলে চলো শুরু করা যাক। আজকে তোমাদের হিস্ট্রি মেজর 5.2 ইউরোপের যে হিস্ট্রিটা রয়েছে তার যে লাস্ট মিনিট সাজেশন, সেই প্রশ্নগুলো। ফার্স্ট যে প্রশ্নটা তোমরা পড়বে, জর্জ লেফেবর এর ঐতিহাসিক মূল্য বিচার করো। নেক্সট, ফ্রান্সে জ্যাকোবিন দলের উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, উপদ্বীপীয় যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সিজালপাইন প্রজাতন্ত্র কিভাবে গঠিত হয়েছিল। নেক্সট, টিকা লেখো, সন্ত্রাসের শাসন। নেক্সট, মেটারনিক ব্যবস্থা কি, কেন তা ব্যর্থ হয়। নেক্সট, জ্ঞানদীপ্তি কি, মানে অর্থাৎ এনলাইটমেন্ট, এটি কিভাবে বুর্জোয়া গণতন্ত্র ও উদারনীতির আদর্শে অবদান রেখেছিল। নেক্সট, সমগ্র বিশ্বের উপর ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো, অর্থাৎ ফলাফল। নেক্সট, ডাইরেক্টরি শাসনের উত্থান কিভাবে হয়েছিল সে সম্পর্কে লেখো, বা ডাইরেক্টরি শাসনের সূচনা। নেক্সট, ভিয়েনা কংগ্রেসের মূল নীতিগুলি কি ছিল, ইউরোপের শান্তি স্থাপনে এটি কি ভূমিকা নিয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। নেক্সট, এরিক হবসমের মূল্যায়ন করো। নেক্সট, ফরাসি দার্শনিকদের অবদান সম্পর্কে লেখো। নেক্সট, নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নেপোলিয়নকে কি বিপ্লবের ধ্বংসকারী বলা হয়, ব্যাখ্যা করো। নেক্সট, মেটারনিক কিভাবে পুরাতনতন্ত্র বজায় রেখেছিল। নেক্সট, ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলা যায় কি। নেক্সট, ঊনবিংশ শতকে ইউরোপে আধুনিক ইতিহাস চিন্তা সম্পর্কে লেখো। নেক্সট, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। নেক্সট, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা
পতনের জন্য কতটা দায়ী? নেক্সট, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভিয়েনার সম্মেলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জার্মানিতে হিটলার কিভাবে ক্ষমতায় এসেছিলেন সে সম্পর্কে লেখো। নেক্সট, টিকা লেখো সুয়েজ সংকট। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইংল্যান্ড কতটা দায়ী ছিল? নেক্সট, 1870 থেকে 1914 সময়কালকে তুমি কি সাম্রাজ্যবাদের যুগ বলবে ব্যাখ্যা করো? যুগ বলবে ব্যাখ্যা করো। অর্থাৎ 1870 থেকে যে 1914 সময়কালটা, এটাকে কি সাম্রাজ্যবাদের যুগ বলা যায়? ব্যাখ্যা করো। নেক্সট, ফরাসি বিপ্লবকে কি বুর্জোয়া বিপ্লব বলা যায়? সে সম্পর্কেও ব্যাখ্যা করো। টিকা লেখো নীল নদের যুদ্ধ। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে দেখো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং 100% সহ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর তোমরা অনেকেই হয়তো বলতেই পারো যে, "স্যার বা দাদা আমরা যে পিডিএফটা কিনলাম, তুমি কেন এখন এত কম করে দিলে?" দেখো তোমাদের আবারও বলছি, বহু দুস্থ শিক্ষার্থীরা রয়েছে, তারা পড়াশোনা করতে পারছে না। আমাকে বহুবার মেসেজ করছে অনেকে যে, "স্যার বা দাদা পিডিএফটার দামটা একটু কম হলে আমরা কিনতে পারতাম।" তাই তোমাদের কথা মাথায় রেখে আমি এই ডিসকাউন্টটা দিয়েছি শুধুমাত্র 15ই জানুয়ারি পর্যন্ত। তবে এটুকু কথা রাখছি আমি তোমাদের, যদি ঠিকঠাক তোমরা কমন পেয়ে তো যাবেই, যদি ঠিকঠাকভাবে সবাই সাজেশনগুলো ক্রয় করে এবং তারা পরীক্ষায় ভালো নাম্বার পায়, তা আমি তোমাদের যে কথা সেই কথা রাখবো এবং পরবর্তীকালে যে পরবর্তী সেমিস্টারগুলোতে আমি তোমরা যাতে সহজেই পিডিএফটা ক্রয় করতে পারো একদম স্বল্প মূল্যে, এর থেকেও কম মূল্যে, অর্থাৎ ১০৮ টাকার থেকেও কমে আমি চেষ্টা করব যাতে তোমাদের আমি দিতে পারি। আসলে তোমরা যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করলে আমারই ভালো লাগবে। এজন্য আমি চাইছি তোমাদেরকে আরো স্বল্প মূল্যে কিভাবে পিডিএফ দেয়া যায় তার ব্যবস্থা করতে। আর এই প্রশ্নগুলো যে ২৫ টা আমি দিলাম, এই ২৫ টা তোমরা 5.2 হিস্ট্রি মেজর এই কল্যাণ ইউনিভার্সিটি 5th সেমিস্টার এর জন্য তোমরা পড়ে যেও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এবং মাইনর পিডিএফ লাগলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। মাইনর বেঙ্গলি, মাইনর ইতিহাস এবং মাইনর রাষ্ট্রবিজ্ঞানের জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আবারও একটা কথা বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি মনে হয় আরো অন্য ধরনের একটু কিছু হলে ভিডিওটিতে ভালো লাগতো কিংবা আমাদের এই জিনিসটা দরকার তার উপর ভিডিও দাও, অবশ্যই তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সামনে সে ধরনের ভিডিওই তুলে ধরার। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।